আজ নিয়ে চলে এসেছি বাঙালির মাছে ভাতে প্রিয় মাছের একটা দুর্দান্ত রেসিপি, যা নতুন পেঁয়াজ কলি দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। মিস্টার এন্ড মিসেস কুকিং আর চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত রেসিপি নিয়ে। খুব সহজেই নতুন পেঁয়াজ কলি দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম অসাধারণ রেসিপি, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যদি নতুন সাবস্ক্রাইবার হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপিটার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি এখন কিন্তু বাজারে তোমরা নতুন পেঁয়াজ কলি পেয়ে যাবে, আর এই নতুন পেঁয়াজ কলি দিয়ে কিন্তু এই রান্নাটা দুর্দান্ত লাগে। পেঁয়াজ কলিগুলোকে ভালো করে আমি যে একটু হলুদ হলুদ যেগুলো হয়ে গেছে সেগুলোকে ভালো করে ফেলে দিয়ে ছোট ছোট করে দেখো আমি কেটে নিচ্ছি। বেশি ছোট করব না, একটু বড় সাইজের রেখে ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি। একটু বড় বড় রাখলে তাহলে রান্নার পরে যখন আমরা এটা খাবো তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসবে আর মুখেও পেঁয়াজ কলিগুলো পড়বে। তাই এইভাবে একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজ কলিগুলোকে ভালো করে কেটে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে পেঁয়াজ কলিগুলোকে তুলে নিলাম। দেখো ঠিক এই কটা পেঁয়াজ কলি আমরা নিয়ে নিয়েছি। এইবার নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজটাকেও আমরা খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো আমরা লম্বা লম্বা করে কেটে নেব। ঠিক একদম সরু সরু লম্বা লম্বা করে পেঁয়াজগুলোকে আমরা কেটে নিচ্ছি। যেহেতু আমি এখানে ছোট পেঁয়াজ নিয়েছি তাই এখানে দুটো পেঁয়াজ আমি ইউজ করেছি। তোমরা চাইলে একটা বড় পেঁয়াজও এর মধ্যে ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি রসুন। এর মধ্যে আমরা 2 থেকে 3 কোয়া রসুন ব্যবহার করেছি। রসুনগুলোকে কেটে নেওয়ার পরও রসুনগুলোকে খুব ছোট ছোট করে আমরা কেটে নিয়েছি। একদম পেস্ট বানিয়ে নিইনি, ছোট ছোট করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু এটা ভালো লাগবে টেস্টটা। রসুনটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে এগুলো সব একসাথে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সমস্ত কিছু একসাথে তুলে নেওয়ার পরে আমরা রেডি করে নিয়েছি। আর এরপরে পেঁয়াজ কলির সাথে আলু না দিলে একদমই ভালো লাগবে না, যেহেতু মাছের রান্না তাই আমরা একটাই আলু নিয়েছি। আলুগুলোকে ঠিক মাঝখান বরাবর এইভাবে একটা আলুকে কেটে নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। লম্বা লম্বা করে কেটে নিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হবে। তাই ঠিক এইভাবে কেটে নিয়ে দেখো একদম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে কেটে নেওয়ার পরে আমরা একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে আলুগুলোকে রেখে দিলাম যাতে কোনো রকম আলুগুলো কালো না হয়ে যায়। এরপরে সমস্ত আলুগুলোকে ভালো করে ধুয়ে আমরা জলের মধ্যে রেখে দিলাম। আর এদিকে মাছগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাকে আমরা এরপরে রেডি করব নুন আর হলুদ দিয়ে। মাছে যেমন আমরা নুন আর হলুদটা মেশাই ঠিক তেমনভাবে একইভাবে এখানে আমরা মাছে নুন আর হলুদটাকে মিশিয়ে দেব। এখানে আমি মৌরলা মাছ ইউজ করেছি। আর মাছের মধ্যে নুনটাকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ, আর দিয়ে দেব হাফ পাতিলেবু। পাতিলেবুটা দিলে কিন্তু এই মাছের যদি কারোর যদি মনে হয় যে পাতিলেবুটা দিলে টেস্টটা ভালো আসবে আর আঁশটা একটা গন্ধ সেটাও কিন্তু থাকে না। এরপরে আমরা এটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। দেখো সমস্ত কিছুই কিন্তু এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমরা এর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে প্রত্যেকটা মাছ আমরা এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে আমরা খুব ভালো করে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা তুলে নেব। তাই মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি। যাদের মনে করো যে তোমরা মাছ ভাজতে গেলে মাছ ভেঙে যাবে এরকম ছোট মাছ, তারা কিন্তু এই মাছের সাথে 1 চামচ মতো বেসন দিয়ে একটু মাখিয়ে নিলে দেখবে মাছ ভাজতে আর অসুবিধাও হচ্ছে না, ভেঙেও যাচ্ছে না। এটা কিন্তু যাদের মাছ ভাজতে অসুবিধা হয় তারা কিন্তু এটা করতে পারো। এরপরে মাছটাকে একটু রেখে দিলেই দেখবে যে 1-2 মিনিট রেখে দিলে মাছটাকে এরকম উল্টে পাল্টে আমরা একদম ভেজে নিয়েছি। দেখো মাছগুলো একদম ভাঙেনি, কড়া করে আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এরপরে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা লম্বা আলু।
আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলোকেও কিন্তু একটু লালচে করে ভেজে নেব। লালচে করে ভেজে নিলে তাহলে টেস্টটা ভালো আসবে, তাই আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা লালচে করে ভেজে তারপরে তুলে নেব। আলুগুলোকে আমরা কিছুক্ষণ 1 থেকে 2 মিনিট একটু রেখে দিলাম, রেখে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো আলুগুলো একদম রেডি হয়ে গেছে। এরপরে আলুগুলোকে আমরা তুলে নিচ্ছি। আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, আর এরপরে কড়াইয়ের মধ্যে যে তেলটাই রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দিলে কিন্তু এখানে পেঁয়াজ কলিতে তোমরা অনেকেই রসুন দাও না, কিন্তু রসুন দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এইরকমভাবে রসুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে রসুনের কালারটা একটু লালচে হয়ে আসে, তাতে টেস্টটা অনেক ভালো আসবে। রসুনটাকে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো ছোটো সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে হালকা একটা পেঁয়াজের গন্ধ আসে, যাতে হালকা কালারও আসে, আর গন্ধটাও যাতে একটু খুব সুন্দরভাবে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিগুলোকে দেওয়ার পরে আবারও 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। যে আলুগুলো আমরা আগেই রেডি করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই নুনটা বুঝে দেবেন, কারণ মাছ ভাজার সময়ও কিন্তু এখানে নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। নুন আর হলুদটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, সম্পূর্ণ অপশনাল। যদি এখানে আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা না দিতে চান নাও দিতে পারেন, শুধুমাত্র কালারটা একটু সুন্দর আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করা হয়েছে। দিয়ে দিচ্ছি আদা। আদাটাকে দিয়েও এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে যারা শুকনো লঙ্কা খান তারা কিন্তু অবশ্যই শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন যদি আপনারা চান। এরপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা রেডি করে নিচ্ছি। আর দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে এসছে, আর সুন্দরভাবে কিন্তু একটা কালারও চলে এসছে। এটাকে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি জল। এর মধ্যে জলটা আমি বেশি দেবো না, একটু মাখা মাখা যেহেতু রাখবো। তোমরা যদি একটু বেশি গ্রেভি রাখতে চাও তাহলে একটু বেশি গ্রেভি দাও, জল দিতে পারো। আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা জলটাকে দিয়ে দিচ্ছি ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা যদি এইভাবে দিয়ে দিই এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। চেরা কাঁচা লঙ্কাটাকে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ হতে দেব, কারণ আলুটা আমাদের একদমই সেদ্ধ হয়নি, তাই সেদ্ধটা করে নিয়ে আমরা এটাকে রেডি করে নেব। আলুটা এর মধ্যে আমরা চেক করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আলু সমস্ত কিছু সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে চিনি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম। আর মিশিয়ে দেওয়ার পরে দেখো এটাকে একদম রেডি করে নিচ্ছি। আর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ আমরা একটু হতে দেব। আর ততক্ষণে ঢাকা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠিক 1 থেকে 2 মিনিটের মধ্যে রেখে দিলেই একদম রেডি আমাদের পেঁয়াজ কলি দিয়ে এইরকম মৌরলা মাছ। অবশ্যই এই শীতে নতুন পেঁয়াজ কলি দিয়ে মৌরলা মাছ বাড়িতে ট্রাই করো। আর যদি রেসিপির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। আর এই রকমভাবে এই মৌরলা মাছ শীতকালে পেঁয়াজ কলি দিয়ে ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।